हे गाइस once again welcome back to my channel Makeup for Love and Desire। तो आज के আমি ফাইনালি মানে প্রত্যেকটা প্রোডাক্ট রিসিভ হয়ে গেছে। তো নাইকা হট পিঙ্ক সেল থেকে আমি যেসব প্রোডাক্ট কিনেছিলাম সেগুলো প্রত্যেকটা প্রোডাক্ট রিসিভ হয়ে গেছে আজকে। তো সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা প্রোডাক্টই অ্যাফোর্ডেবলের মধ্যে আছে, বাট একটা প্রোডাক্ট আছে যেটা একদম হাই এন্ড প্রোডাক্ট। আমিও একদম প্রথমবারের মতো ইউজ করব, অর্ডার করেছি সেই জন্যই। তো চলো ভিডিওটা স্টার্ট করে। এই ভিডিওটা কিন্তু তোমাদের কাজে লাগবে, কারণ সামনেই পুজো আসছে। তো আমি যেগুলো প্রোডাক্ট কিনেছি সেগুলো রিভিউ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুজোর জন্য যারা তোমরা নতুন নতুন প্রোডাক্ট ট্রাই করতে চাইছো মেকআপ প্রোডাক্টের মধ্যে অ্যাফোর্ডেবলের মধ্যে, তারা কিন্তু এগুলো ট্রাই করতে পারো। আর আমি লিঙ্কও শেয়ার করব। যদিও নাইকা হট পিঙ্ক সেল কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, কিছু করার নেই, প্রোডাক্টগুলোই আমার এত দেরিতে রিসিভ হয়েছে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো সবচেয়ে প্রথমে যে প্রোডাক্টটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যদিও আমি প্রত্যেকটা প্রোডাক্ট অলরেডি আনবক্স করে ফেলেছি, কারণ জানি মেকআপ প্রোডাক্ট দেখলে তো ধৈর্য ধরে না, তাই না বলো। তো প্রথমেই যে প্রোডাক্টটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো ইনসাইটের এই এইচডি ফিনিশিং লুজ পাউডারটা। এটা আমি আগেও অনেকবার ইউজ করেছি, বাট তারপরে অনেকদিন শেষ হয়ে যাওয়ার পর অর্ডার করা হয়নি। বাট তোমাদের মধ্যে কেউ একজন আমাকে কমেন্ট করেছিলে যে নাইকার ইনসাইটের যে লুজ পাউডারটা আছে সেটার সঙ্গে একটা মেকআপ লুক ক্রিয়েট করতে। তো আমি এটাই কিনেছি। এটার মধ্যে আমি লাইট শেডটা 11 নাম্বার যে লাইট শেডটা আছে সেটা কিনেছি। আর এটা কিন্তু ভীষণ ভালো। আমি এর আগে ট্রাই করেছিলাম, আসলে আমি এর আগে অনেকবার ইউজ করেছি, অনেক ভিডিওতে ইউজ করেছি। যারা আমাকে অনেক আগে থেকে ফলো করছে তারা তো জানবেই। তো এর মধ্যে থেকে আমি একদম ইয়েলো যে বানানা শেডটা আছে সেটা ইউজ করেছিলাম। তো সেই জন্য আজকে একটুখানি লাইটার শেডটা নিয়েছি। তবে এটা দাম হিসেবে ভীষণ ভালো। আর এমআরপি সঙ্গে তো যেহেতু আজকে আমি যেই প্রাইসে কিনেছি সেটার দাম মিলবে না, তো আমি আজকে দাম মেনশন করছি না। আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো, লিঙ্কে গিয়ে তোমরা চেক আউট করতে পারো। নেক্সট যে প্রোডাক্টটা আমি কিনেছি সেটা হলো ইনসাইট কসমেটিক্সেরই স্কিন টাচ লং ওয়্যার কন্ট্রোল স্টিক। অ্যাকচুয়ালি এটা কনসিলার স্টিক, তো এর মধ্যে থেকে ডার্ক শেডটা কন্ট্রোল স্টিক হিসেবেই কাজ করে। তো এর হলো ফিনিশিং, এটা এই হলো প্রোডাক্টটা। তো এখানে দেখো লেখা আছে কন্ট্রোল, একদম ডার্ক ব্রাউন শেডের, একদম মনে হবে দেখে লিপস্টিক। তো এই হলো প্রোডাক্টটা। এটা কিন্তু ভীষণ ভালো, আমি ইউজ করে দেখেছি, এটা ভীষণ ভালো। আর ভীষণ সুন্দর ক্রিমি প্রোডাক্ট, যেহেতু খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। আর ব্লেন্ড হয়ে যাওয়ার পরেও খুব সুন্দর একটা টিন্ট রেখে দেয়। দেখো নেক্সট ইনসাইট কসমেটিক্স থেকে আমি একটা গিফটও পেয়েছি দুটো প্রোডাক্ট কেনার পর। তো এটা আসলে আমি কিনিনি, তো এটা একটা গিফটে পাওয়া প্রোডাক্ট। সেটা হলো ইনসাইট কসমেটিক্সের এই ম্যাট লিপ ইঙ্কটা। তো এটা র্যান্ডামলি একটা শেড ওরাই প্রোভাইড করেছে। এটা শেড নাম্বার হলো 22 হেভেনলি। তো চলো এটা অ্যাপ্লাই করি। তো একটু হাতে অ্যাপ্লাই করে তোমার দেখাচ্ছে। দেখো ভীষণ সুন্দর একটা রেড শেড, না এটা রেড শেডও বলা যায় না, এটা আসলে একটুখানি কোরাল টাইপের একটা শেড। ওকে, অনেকটাই মোটা। তো চলো একটু অ্যাপ্লাই করে দেখি। আগে এক সাইডে অ্যাপ্লাই করে দেখি। ভীষণ ভালো গাইস, যারা নিতে চাইছো ভালো একটা কনসিলার, ডেফিনেটলি দৌড়ে গিয়ে নিয়ে নিতে পারো এই কনসিলারটা। সুইস বিউটি কনসিলার অলরেডি আমার অনেকবার ইউজ করা হয়ে গেছে, আর অনেক ভালো লাগে সুইস বিউটি কনসিলারগুলো। খুব কম প্রাইসের মধ্যে ওরা খুব ভালো কোয়ালিটি প্রোভাইড করে। আর এই কনসিলারটাও দাম হিসেবে ভীষণই ভালো। শেডটা একটুখানি হাইলাইটিং শেড হয়ে গেছে, মানে অনেকটা লাইটার শেড হয়ে গেছে আমার স্কিন টোনের চেয়ে। ডেফিনেটলি আমি এর ডার্কার শেডগুলো মানে কিনে নেব খুব তাড়াতাড়ি। তো এই হলো কনসিলারটা, একদম ফুল কভারেজ। দেখো এই সাইডের মধ্যে ডিফারেন্সটা তো অলরেডি বোঝাই যাচ্ছে। ভীষণ ভালো লেগেছে। হোয়াইট টি শার্ট আছে একটা, জন্য একদম পুরোপুরি ওয়াটারপ্রুফ গাইস এটা। তো এটা তোমরা নিয়ে নিতে পারো কম প্রাইসের মধ্যে। ভীষণ ভালো একটা প্রোডাক্ট, আমি মানে হাইলি রেকমেন্ড করবো তোমাদেরকে। তো বাকি কিছু প্রোডাক্ট আছে, সেই জন্য আমি অন্য সাইডটা ছেড়ে দেবো যাতে ওই প্রোডাক্টসগুলো এই সাইডে অ্যাপ্লাই করতে পারি। এই প্যাকেটের সব প্রোডাক্টস তো আমি ইউজ করে নিয়েছি।
এবার চলো নেক্সট প্যাকেট। তো নেক্সট প্যাকেটে আছে আমার ময়শ্চারাইজিং ক্রিম। তোমরা আগে থেকেই জানো সেবামেড আমাকে একজন ডক্টর সাজেস্ট করেছিল সেবামেডের ময়শ্চারাইজিং ক্রিমটা ফর নর্মাল টু ড্রাই স্কিন। বুঝতে পারছো, যাদের ড্রাই স্কিন, যারা আমাকে সবাই জিজ্ঞেস করে দিদি কোন ময়শ্চারাইজারটা ভালো হবে, এটা ভীষণ ভালো ময়শ্চারাইজার। তার উপরে ডক্টর আমাকে এটা সাজেস্ট করেছে, বুঝতেই পারছো এটাতে কোনো সাইড ইফেক্ট হবে না তোমার। তো এটা আর অ্যাপ্লাই করছি না। এই হলো ময়শ্চারাইজারটা, একটুখানি মানে প্রাইসটা হাই বাট ভীষণ ভালো। নেক্সট হলো আমার যে প্রোডাক্টটা আমি শেয়ার করব, মানে যে প্যাকেটটা শেয়ার করব। তো এই প্রোডাক্টগুলো আমার একটুখানি বের করে দেখা হয়ে গেছে, তো চলো তোমাদেরকে শেয়ার করে দিই। এটা বেশি ছিল না, মেবি এমআরপি 439 আছে। তো এটা আমি আই থিঙ্ক 350 অ্যারাউন্ড কিছু পেয়েছিলাম। তো এরপর আমি নিয়েছি স্যানফির এই ডে লাইট ট্যান রিমুভাল বডি লোশনটা, যেটা আমি এখনো ইউজ করিনি, খুলিনি, দেখতে পেয়েছো। তো এটা ইউজ করে প্রপার রিভিউ আমি ইউজ করার পরেই দিতে পারবো, কারণ আমার হাতের অবস্থা দেখো পুরো ট্যান পড়ে গেছে, সেই জন্য এটা নেওয়া। আর এটার মধ্যে লাইটেন স্কিন ইন 4 উইকস আর SPF 30 সঙ্গে আছে। তো এইগুলো চ্যালেঞ্জ করা হয়েছে, চলো একটু দেখিনি এর টেক্সচারটা কেমন। আর এর প্রাইস 399 রুপিস আছে, বাট এটা আমি অনেক ভালো একটা অফার প্রাইসে নিয়েছিলাম। তো এই হলো প্রপার প্যাকেজিংটা, দানা দানা টাইপের আছে। তো চলো এটাকে ইউজ করি একটুখানি। আমার স্কিন আসলে খুবই সেন্সিটিভ, তো আমার ভীষণ ভয় লাগে কোনো নতুন প্রোডাক্ট ইউজ করতে। স্মেলটাও ভীষণ ভালো, যদিও আমি স্যানফির প্রোডাক্ট এর আগে কিছু কিছু ইউজ করেছিলাম, যেমন হেয়ার রিমুভার স্প্রেটা, এগুলো ভীষণ ভালো ছিল। তো সেই জন্যই আমার আজকে নেওয়া এটাকে। দেখা যাক, তোমরাই বলতে পারবে যদি ট্যান আমার কমে যায় 4 উইক্সের মধ্যে, তাহলে তোমরাই বুঝতে পারবে এটাতে কতটা ট্যান রিমুভস হচ্ছে, আর তোমরা নিয়ে নিতে পারবে। তো সেই জন্য এটার ব্যাপারে কোনো কিছু মতামত আমি দিচ্ছি না তোমাদেরকে। নেক্সট একটুখানি হাই এন্ড ব্র্যান্ডের মধ্যে যাচ্ছি। দুটো প্রোডাক্ট নিয়েছে হাই এন্ড ব্র্যান্ডের, তাও কিছু একদম ছোট প্রোডাক্ট, তার জন্যই অনেকটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পেয়েছিলাম। সেটা হলো ক্যারেক্টার কসমেটিক্সের এই একটা কনসিলার আর ক্যারেক্টার কসমেটিক্সের এই একটা লিপস্টিক। তো এই দুটো প্রোডাক্ট আমি নিয়েছি। ক্যারেক্টার কসমেটিক্স কিন্তু অলমোস্ট ওই হাই এন্ড ব্র্যান্ডই, কারণ এর ফাউন্ডেশন বলো, আই শ্যাডো প্যালেট বলো, সবই অনেক প্রাইসের। তো সেই জন্য এই দুটো প্রোডাক্ট মোটামুটি 200-300 টাকার মতো পড়ছিল, মানে পার প্রোডাক্ট। এটাও 239 টাকার মতো, এটাও ওই রকমই 217 টাকার মতো পড়ছিল, তো সেই জন্যই নেওয়া। আর দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ভীষণ ছোট, এই দেখো এটুকু দেখতে পেয়েছো, একদম ছোট। তো এই প্রথম প্রোডাক্ট ক্যারেক্টার আর্টিস্ট মেকআপ প্যারিস। অ্যাকচুয়ালি মেকআপ আর্টিস্টরাই কিন্তু মোস্টলি ক্যারেক্টার কসমেটিক্সের প্রোডাক্টগুলো ইউজ করে, তো সেই জন্যই আমি ভাবলাম যে একটুখানি ইউজ করে দেখা যাক। তো এর কনসিলারটা দেখো কতটা ছোট। তো এটা একটুখানি ডার্ক শেডে আমি নিয়েছিলাম, যাতে ওই ডার্ক স্পটস হাইড করতে পারি। তো চলো দেখা যাক একটু। এই ওয়ানটাও কিন্তু খুব কিউট। কোন সাইডে অ্যাপ্লাই করব? আচ্ছা, এই সাইডে করছি। দেখো হালকা হালকা ডার্ক স্পটস যেখানে যেখানে বোঝা যাচ্ছে সেসব জায়গায় আমি অ্যাপ্লাই করব। এটাকে খুব ভালো করে হালকা হাতে ব্লেন্ড করে নেব। ও, এর শেড নাম্বারটা হচ্ছে তোমার CMK403। ওয়াও, এটাও ভীষণ ভালো। যারা অ্যাফোর্ড করতে পারবে ক্যারেক্টার কসমেটিক্সের প্রোডাক্ট, আমি বলবো অবশ্যই নিয়ে নিতে পারো। ভীষণ ভালো, ভীষণই ভালো, দারুণ না? আমার আন্ডার আই ডার্ক সার্কেল বা পাফিনেস বলো, দুটোই কিন্তু অনেকটা কভার করে দিয়েছে এই কনসিলারটা। একটুখানি ইয়েলো আন্ডারটোনে, তো এই ইয়েলো আন্ডারটোন তো আমার অনেক বেশি পছন্দের, যেহেতু আমার স্কিন টোনই ইয়েলো আন্ডারটোনে, সেই জন্য অনেক বেশি হোয়াইট কালারের প্রোডাক্ট মানে লাগালে সেটা অনেক বেশি হোয়াইট, সেটা কিন্তু খুব ভালোভাবে আমার স্কিন টোনের সঙ্গে ম্যাচ হয়ে গেছে। তো এই সাইডটা যেহেতু আমি অনেক বেশি লাইটার শেড ইউজ করেছি, ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি, তো একটুখানি ডার্ক লাগছে, অন্যরকম লাগছে, গ্রেইশ লাগছে। বাট এই সাইডটা দেখো খুব সুন্দর, প্রপার, একদম প্রো মেকআপ আর্টিস্টদের ক্রিয়েট করা মেকআপ লুকের মতো লাগছে। তো এরপরে চলো লিপস্টিকটা অ্যাপ্লাই করে দেখি। এই লিপস্টিকটা খুবই অড লাগছে, এটাকে আমি আগে রিমুভ। তো গাইস, এখানে আমি আমার মতামতটা একটু চেঞ্জ করতে চাই। সেটা হলো ইনসাইড কসমেটিক্স এই লিপস্টিকটা যখন লাগিয়েছিলাম তখন আমি বলেছিলাম অনেক বেশি স্টিকি লাগছে, অনেক বেশি ক্রিমি টাইপের ছিল। বাট এখন আমি রিমুভ করার সময় বুঝতে পারলাম যেটা খুব একটা খারাপ লিপস্টিক নয়,
তবে এর অন্য শেডগুলো তোমরা নিতে পারো, এটা অনেক বেশি ব্রাইট, আমার এই শেডটা খুব একটা ভালো লাগছে না। তো এই শেডটা বাদে তোমরা যদি চাও অন্য শেড নিতে পারো, কারণ এটা অনেক বেশি লং লাস্টিং, দেখো খুব একটা ভালোভাবে আমি এটা রিমুভও করতে পারলাম না। তো এবার তো ক্যারেক্টার কসমেটিক্সের এই মিনি কিন ম্যাট লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করে নেব। এর মধ্যে আমার শেড নাম্বার হলো CMK303। এটা কিন্তু দারুণ একটা শেড, একদম মারুন কালারের একটা শেড, ব্রাইটদের দারুণ লাগবে এই শেড। দারুণ এটা, তো এটা তো আমি তোমাদের হাইলি সাজেস্ট করব, যদি চাও তো এই ছোটটাই নিয়ে নিতে পারো, এটা দারুণ, এটা কোনো কথা হবে না, ভীষণ ভালো। তো এরপর চলো নেক্সট প্রোডাক্টে চলে যাই। পরে বলতে পারো একটা লাক্সারি প্রোডাক্ট আমি কিনেছি, এটা আমার এই প্যাকেজিং রিসিভ এটা আমি কিনেছি, সেটা আমি অনেকদিন আগে থেকে ভাবছিলাম কিনবো, বাট এর প্রাইসের জন্য কেনা হচ্ছিল না। তো এর প্রাইস হলো 850 রুপিস। তো এটাই এর অ্যাকচুয়াল প্রাইস। আমার মনে হয় এটার মধ্যে কোনো অফার টফার ছিল না, জাস্ট 850 রুপিস আমি এই ছোট্ট ম্যাকের ফিক্স প্লাস মানে যে মেকআপ সেটিং স্প্রেটা আছে, যেটাতে প্রেপ করতে পারবে প্লাস প্রাইম করতে পারবে, মেকআপটাকে সেটও করতে পারবে। এর ম্যাকের যে বড় সাইজটা আছে এটা অনেক বেশি এক্সপেন্সিভ আমার জন্য, তো আমি এটা দিয়ে ট্রাই করতে ওখানে স্প্রে করে দেখি। তো গাইস এই হলো আজকে ভিডিও, বাস এই করার প্রোডাক্টে আমি কিনেছিলাম নাইকা থেকে, যেগুলো পুজো পারপাসে আমি কিনেছি, প্লাস আমার বেশ কিছু মেকআপ প্রোডাক্টস দরকার ছিল, সেই জন্য আমি কিনেছি। তো তোমরা যারা মেকআপ প্রোডাক্টস কিনতে চাইছো পুজোর জন্য, কেনাকাটা শুরু করে দাও। তো এইভাবে ছোটো ছোটো প্রোডাক্টস মানে একটা একটা করে প্রোডাক্টস মানে কিনে নিয়ে তুমি কিন্তু তোমার মেকআপ কিট তৈরি করতে পারো। তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করতে একদম ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, বাই।